নমস্কার, আমি শ্রেষ্ঠা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে বঙ্গবাজেট 2026, ক্রীড়া জগতে এগিয়ে ভারতের নারীরা। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত সোমবার পেশ হয়েছে 2026-27 অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট। পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নগর উন্নয়ন থেকে পঞ্চায়েত, কৃষি থেকে শিক্ষা, নারী ও শিশু কল্যাণ সহ কোন খাতে কত বরাদ্দ হলো রাজ্যের বাজেটে, জানবো বিস্তারিত প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার বিধানসভায় পেশ করল 2026-27 অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পূর্বতন সরকারের বিপুল ঋণের বোঝা স্বীকার করে নিয়েই জানান, নতুন সরকার রাজ্যের সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো সচল রাখবে এবং বিকশিত ভারতের অংশ হিসেবে বাংলার শেষ প্রান্তের মানুষের কাছেও সরকারি সুবিধা পৌঁছে দেবে। নতুন সরকারের প্রথম বাজেটেই রাজ্যের যুব সমাজ ও সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা হয়েছে। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর থেকে বাড়ানো হয়েছে আরও 2 বছর। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে 33% আসন মহিলাদের জন্য এবং 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষণের কথা ঘোষণা হয়েছে। এছাড়াও পুলিশে 20,000 শূন্যপদ এবং শিক্ষা দপ্তরে 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বড়সড় প্রস্তাব এসেছে। অন্যদিকে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 1 লাফে 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলো এবার। মহিলাদের আর্থিক স্বনির্ভরতা এবং সুরক্ষায় অন্নপূর্ণা যোজনার পাশাপাশি মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা দিতে বদ্ধপরিকর রাজ্য। রাজ্য রিজার্ভ ফোর্সে সম্পূর্ণ মহিলাদের নিয়ে 2টো নতুন ব্যাটালিয়ন গঠনেরও প্রস্তাব এসেছে। এছাড়াও নারী শিক্ষার প্রসারে অবিবাহিত ছাত্রীদের জন্য 50,000 টাকা, এছাড়াও নতুন মহিলা কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানোর প্রস্তাব এসেছে এবারের বাজেটে। স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনার জন্য 3,100 কোটি টাকা বরাদ্দের পাশাপাশি রাজ্যের সমস্ত শ্রমিকদের এই কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। চিকিৎসার পরিকাঠামো বাড়াতে নতুন মেডিকেল কলেজ স্থাপনেরও প্রস্তাব এসেছে। রাজ্যের শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে বদ্ধপরিকর এবারের নবনির্বাচিত সরকার। বেঙ্গল এআই মিশনের লক্ষ্যে তারা এগিয়ে চলবে বলে জানিয়েছে। দক্ষিণ 24 পরগনার ফলতাকে সম্পূর্ণ মডেল ইন্ডাস্ট্রির জোন হিসেবেও গড়ে তোলা হবে। এছাড়াও দক্ষিণ দিনাজপুরে তৈরি হবে টেক্সটাইল হাব। পিছিয়ে নেই ক্রীড়া দপ্তরও। ক্রীড়াক্ষেত্রে মানোন্নয়নে রাজ্যে এবার সম্পূর্ণ নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব হয়েছে এবং প্রতি বিধানসভা এলাকায় তৈরি হবে একটি করে মিনি ইনডোর স্টেডিয়াম। সব মিলিয়ে এবারের বাজেট যে মহা প্যাকেজ নিয়ে এসেছে তা স্বীকার করছেন রাজনৈতিক মহল। তবে এর পাশাপাশি বঙ্গ বাজেট 2026 জনমুখী হিসেবে প্রকাশিত হলেও কতখানি কার্যকর হয় সেদিকেই লক্ষ্য রাজ্যবাসীর। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। ভারতের নারীরা এখন বিশ্বমঞ্চে এবং আঞ্চলিক পরিমণ্ডলে অত্যন্ত আধিপত্য ও সাফল্যের সাথে এগিয়ে চলেছেন। ক্রিকেট, ফুটবল, ভারোত্তোলন, বক্সিং থেকে শুরু করে অ্যাথলেটিক্স সব জায়গাতেই ভারতীয় নারী ক্রীড়াবিদরা দেশের মুখ উজ্জ্বল করছেন। কিন্তু মেয়েদের ফুটবলে এখনো তেমন জায়গা করে নিতে পারেনি ভারত। ভালো মন্দ মিশিয়ে খেলার জগতে কেমন এগোচ্ছেন ভারতের নারীরা, জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে।
সম্প্রতি চীনের গুইয়াংয়ে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং কাপে ভারতের জ্যোতি 48 কেজি ওজন শ্রেণীতে উজবেকিস্তানের ফারজোনা ফজিলোভাকে 5-0 ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক জয় করেছেন। পুরো টুর্নামেন্টে ভারতের এটি একমাত্র স্বর্ণপদক ছিল। অন্যদিকে 21 জুন 2026 তারিখে অনুষ্ঠিত FIH হকি উইমেন্স নেশনস কাপের ফাইনালে ভারতের মহিলা হকি দল নিউজিল্যান্ডকে 2-0 গোলে পরাজিত করে ঐতিহাসিক শিরোপা জয় করে। নবনীত কৌর ও অন্য একজন খেলোয়াড় প্রথম কোয়ার্টারে গোল করে দলের এই দুর্দান্ত জয় নিশ্চিত করেন। তাহলে বুঝতেই পারছেন ভারতের মেয়েরা আজ খেলার জগতে নিজেদের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। ক্রিকেট, ব্যাডমিন্টন, বক্সিং থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তাদের দুর্দান্ত সাফল্য ভারতকে গর্বিত করেছে। যেমন দেখুন, ভারত হয়তো এখনো ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন এক মহিলা। ক্যামেরা হাতে আসাম থেকে শুরু হওয়া গীতিকা তালুকদারের পথ চলা আজ পৌঁছে গিয়েছে ফিফা বিশ্বকাপ এবং অলিম্পিকের সাইডলাইনে। গীতিকা তালুকদার হয়েছেন একমাত্র ভারতীয় মহিলা ফটো জার্নালিস্ট যিনি অফিসিয়াল অ্যাক্রেডিটেশন পেয়েছেন। এর মাধ্যমে টানা তৃতীয়বার পুরুষদের ফিফা বিশ্বকাপ কভার করার বিরল নজির গড়লেন তিনি। এর আগে তিনি 2018 সালের রাশিয়া বিশ্বকাপ এবং 2022 সালের কাতার বিশ্বকাপ কভার করেছিলেন। কিন্তু নানা কারণে মেয়েদের বিশ্বকাপ থেকে বহু যোজন দূরে ভারত। শ্যামকের, মেগান রাপিনোরা যেখানে বিশ্বকাপ মাতাচ্ছেন, সেখানে ভারতের মহিলা ফুটবলারদের টিভিতে বসেই তা দেখতে হচ্ছে। সাম্প্রতিককালে মেয়েদের ফুটবলের সবচেয়ে উজ্জ্বল দুই নাম বালা দেবী এবং অদিতি চৌহান। প্রতিভা যে নেই তা নয়, কিন্তু সঠিক লালন পালন এবং পরিকল্পনা থাকলে উন্নতি সম্ভব। তাহলে হয়তো সুদূর ভবিষ্যতে ভারতীয় মহিলা ফুটবলারদের জন্য আমরাও গলা ফাটাবো আর গাইব, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। শুরু করছি আজকের সংবাদ সংকেত। 2015 সালে ব্যারাক ধসে 2 পা হারানো প্রাক্তন রুশ প্যারাট্রুপার রুস্তম নাভিয়েভ অদম্য জেদে কোনো প্রস্থেটিক পা ছাড়াই শুধুমাত্র 2 হাতের ওপর ভর করে এভারেস্টের চূড়ায় পৌঁছে ইতিহাস করেছেন। খুম্বু আইসফল সহ দুর্গম পথ পাড়ি দিয়ে তার এই অভূতপূর্ব অর্জন বিশ্বজুড়ে মানুষের মানসিক শক্তি ও অদম্য ইচ্ছা শক্তির এক অনন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে রইল। জীবনের কঠিনতম পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন শারীরিক সীমাবদ্ধতা কখনোই স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। প্রাচীন ভারতের বিশ্বজোড়া প্রভাবকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরে মর্যাদাপূর্ণ মার্ক লিন্টন হিস্ট্রি প্রাইজ জিতলেন ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল। তার বহুল আলোচিত গ্রন্থ দ্য গোল্ডেন রোড, হাউ এনশিয়েন্ট ইন্ডিয়া ট্রান্সফর্মড দ্য ওয়ার্ল্ড গবেষণার গভীরতা ও সাবলীল বর্ণনার জন্য বিচারকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছে। বাৎসরিক এই পুরস্কারের আর্থিক মূল্য $10,000 মার্কিন। গত শনিবার 20 জুন কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পার্ক সার্কাস এলাকার সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদল করে গোপাল মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঁঠা নামে পরিচিত, তার নাম অনুযায়ী রাখা হলো গোপাল মুখার্জি রোড। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়ে বলেন, বিভাজন ও রক্তক্ষয়ের ইতিহাসের সঙ্গে জড়িত সাহস, আত্মত্যাগ ও রক্ষকের প্রতীক গোপাল মুখোপাধ্যায়কে যথাযোগ্য সম্মান জানানো হলো।
আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর আগামী রবিবার ঠিক সন্ধে 7:30টায়। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ।